সমযুক্ত হইয়া প্রখর রবি রাতাপে কানার শুকাইল আজি মনে হইল মনে হইল দেখি সকালে আজি মনে হইল রাধে রাধে আজ কানাইয়ের চাঁদ বদন কানা শুকিয়ে গেছে আর কানাই গৃহে ফিরে যাওয়ার জন্যে শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মধুমঙ্গল সকল রাখালগণকে সখাগণকে বলছে যে ভাই আমার আর খেলতে ভালো লাগছে না, তাই আমি আর খেলবো না, চলো আমাকে নিয়ে গৃহে চলে যাও। তখন ভক্ত কবি ভাব দিয়েছে আর না ভাই চলো আজি চলো যাই রে বলেছে সবারে সকাল সকাল যাইতে মাতা বলিছে সবাইকে বলেছে সবার সকাল সকাল যাইতে মাতা বলিছে সকলকে ভাইরে সকাল সকাল যাবার তরে সকাল সকাল যাবারি করে আজি মায়ের সবারে বলেছে রে সকাল সকাল যাবার তরে সবাইকে বলেছে রে সকাল সকাল যাইতে সবে আজি সকাল সকাল যাবার তরে আজি সকাল সকাল যাবারি করে ভক্তগণ কানাই দাদা বলরাম শ্রীরাম দাদার কাছে বলছে দাদা আমার মা নন্দরানীর কাছ থেকে যখন আমাকে নিয়ে এসেছো, আমাকে আমার মা যখন তোমাদের সঙ্গে গোচারণে পাঠিয়ে দিয়েছিলেন,
তখন তো তোমরা আমার মায়ের কাছে বলে এসেছো যে আমরা সকাল সকাল কানুকে নিয়ে চলে আসব। তাই দাদা গো, এখনো যে বেলা অবসান হয়ে গেছে, আর মায়ের কথা যে আমার বারবার মনে পড়ছে। ও দাদা গো, তুমি আমাকে নিয়ে আমার মায়ের কাছে চলো। আমার যে বারবার মায়ের কথা মনে পড়ছে। আমার মায়ের কি মা ওরে কান্দে শুনলে আমার মাই কি হরে খাদে সুন্দর গৃহে কে দাদা দাদা বলরাম রে ওই আমার মাই কি খাদে সুন্দর গৃহে আমার মায়ের কি আমার মাই কি ওরে খাদে সুন্দর গৃহে দাদা দাদা বলরাম রে ও আমার মাই কি হাতে গৃহে আমার মাই কি
শূন্য গৃহে ওই আমার ওরে কাঁদে ওই আমার মালিকুয়া কত ওই আমার মাইকি বা হাতে শূন্য গৃহে ও দাদা বলো রাম রে ওই আমার মাইকি বা হাতে শূন্য গৃহে মায়ের সুখে আমি মায়ের সুখে আমি লনি খাই আমি বাইয়ার সুখে বনে বনে যাই গো আমি মায়ের সুখে মায়ের সুখে বনে আমি মায়ের সুখে আমি হই খাই আমি বাইয়ার সুখে বনে বনে যাই গো আমি আমার সুখে আমি অরণ্যেতে রাই গো দাদা বলো রাম রে ওই আমার মাই কি বা হাতে গৃহে হরিবল হরিবল
আমার মাই কি বা হাতে শুন হে আমায় কে কাওয়াবে বিশ্বাস জানো ননি ও দাদা ভালো রে আমার রাধে রাধে আমার মাই কি বাহা খাদে শুন শুন বিহে আমার মাই কি বা খাদে শুন বিহে ও দাদা ভালো রে ওই আমার মাই কি বা খাদে শুন বিহে রাধে রাধে গৌর ভক্তগণ হরে কৃষ্ণ ভাই যে মা হারিয়েছে যার এই মা ডাক শব্দটা যার কপাল থেকে জীবনের তরে পৌঁছে গিয়েছে যারা আজ চোখের সামনে মাকে ডাকতে পারে না যাদের কাছ থেকে এই মা ডাকটা জীবনের জন্য মুছে গিয়েছে ভক্তগণ হয়তো তারাই সেই ব্যথাটা বুঝতে পারছে কারণ মাতা পিতার মতো এই জগতে এই দুনিয়াটা যদি একদিকে দেওয়া হয় আর যদি মাতা পিতাকে একদিকে দেওয়া হয় তাও সেই মাতা পিতাই দুনিয়ার কে বলো হৃদয় গৌরব ভক্তগণ
বলেছেন, গায়ের চামড়া ছিড়িয়া ভাইয়ের জুতো বানাইয়া মায়ের পায়ে দিলে ঋণের শোধ হবে না। হায়রে হায়রে জগৎ, হায়রে মানুষ, তোমরা কোথায় থেকে এসেছো আর কোথায় এসে তোমরা গৌরব করছো? এই দুনিয়ার এই করুণ কাহিনী চোখের সামনে ঘটে যাচ্ছে, দেখে মনে হয় এ গোবিন্দ এই দৃশ্য দেখার আগে আমার দুটি নয়ন অন্ধ করে দিলে না কেন? এমন কথা শোনার আগে আমার দুটি কর্ণ তুমি বধির করে দিলে না কেন? রাধে রাধে। কারণ দেখুন, মাতা পিতা সন্তানের সুখের জন্য সন্তানকে কিভাবে সুখ দেওয়া যায়, কিভাবে ভালো রাখা যায়, কিভাবে সন্তানের মঙ্গল হয়, তার জন্য রাত দিন শুধু সেই চিন্তার সেই প্রার্থনা আমার গোবিন্দের কাছে করে যাচ্ছে। একটিবার ভাবছেন না যে আমার চিন্তাটা, আমার সুখটা একটু চিন্তা করে দেখি, তাই নাকি? এমনটা যে মাতা পিতা ভাবতেছে, প্রত্যেকটা মাতা পিতাই সন্তানের সুখের জন্য এমন করে ভাবছে আমার মনে হয়। কারণ যে প্রথমে বাবা হয়েছে সেই চিন্তা করে আমার সন্তানটা যেন আমার চেয়েও বড় হতে পারে। নিতাই গৌর বল। কেন? যে আমি তো সারা জনমটা আমার গত হয়ে গেল মাটির সাথে সাথে বসাবসি করতে করতে, আর আমার সন্তান যেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে ভ্রমণ করে সে সারা বিশ্বটাকে জয় করতে পারে, এই প্রার্থনাই একটি বাবা একটি মা সন্তানের জন্য করে। নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল। কিন্তু দেখুন, এই জগতে নিষ্ঠুর মমতা বন্ধন এই জগৎ। যে মা সন্তানের সুখের জন্য, সন্তানকে ভালো রাখার জন্য, সন্তানের মুখে একটি হাসি দেখার জন্য নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়েছে, নিজের রঙ্গমঞ্চ আনন্দ উল্লাস সমস্ত কিছু বিলীন করে দিয়েছে, নিজের দেহটাকে পর্যন্ত সন্তানের জন্য বিলীন করে দিয়েছে। নিতাই গৌর হরিবল। সন্তানের জন্য কি করেছেন দেখেন, 10 তলা 2টা 4টা বিল্ডিং করে দিয়েছে। একটি করুণ কাহিনী। আহা গোবিন্দ, এই সমস্ত দৃশ্য দেখার আগে দুটি নয়ন যদি অন্ধ করে দিয়েছে তাহলে খুব সুখী হতাম, খুব খুশি হতাম। কেননা মানুষ হয়ে যদি মানুষের কর্ম না করলে তাহলে বা কেন এই জগতে মানুষ রূপী
এই জন্মটা নিলে যে বাবা সন্তানকে সুখে রাখার জন্য, সন্তানকে আনন্দে রাখার জন্য রাত দিন পরিশ্রম করে 10 তলা বাড়ি করেছে, সেই বাবার একদিন একটা অসুখ হয়ে গেছে। আর সেই বাবার অসুখটা কেমন জানে, যদি বাবাকে ছুঁয়ে তাহলে সন্তানেরও সেই রোগটা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। হায় রে দারুণ বিধি, হায় ভগবান, আমি যে কোথায় আছি, আর কি দেখছি, কি দর্শন করছি, কি আমি নিজে করছি তা জানি না। বাবাকে কি করেছেন জানেন? বাবাকে সেই গোয়াল ঘরে নিয়ে রেখে এসেছেন। রাধে রাধে। বাবা রাত দিন হা গোবিন্দ হা কৃষ্ণ বলে কাঁদতে আছে, আর মনে মনে ভাবছেন হা গোবিন্দ, আমি এই 10 তলা বাড়িটা বানিয়েছি, কিন্তু একদিন আমি সেই বাড়িটায় আর বিশ্রাম করতে পারলাম না। নিতাই গৌর হরি বল। আমি সেই বাড়িটায় আর একটি রাত আমি কাটাতে পারলাম না। নিষ্ঠুর কি পরিণতি, এই দুনিয়ার কি নিষ্ঠুরতা। আজ আমাকে গোয়াল ঘরে রাত্রি যাপন করতে হচ্ছে। নিতাই গৌর হরি বল। গৌর ভক্তগণ, তাহলে এই জগৎ, এই যে আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, আমরা যে কর্মগুলো করছি, আসলে অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে সেই কথাগুলো। রাধে রাধে। বাবাগণ, মায়েরা আমার, ভক্তিমতী মায়েরা আমার, আমার দেখুন, একজন মাই পারে একটি সংসারকে রক্ষা করতে, একজন বাবা পারে না। কেন বলবেন? সেই কথাটি জানবেন। যদি সেই নারী না হতো, যদি মা শব্দটি না থাকতো, তাহলে যে এই পুরুষ আছি, আমরা যারা পুরুষ রূপে আছি, আমাদের কি কোনো ঠিকানা থাকতো? আমরা সারাদিনে বনে বনে ঘুরতাম, আর গাছতলাতে যখন রাত হতো তখন সেই গাছতলাতেই থাকতাম। কিন্তু আজ সেই নারী একটি গড় করেছেন, তার জন্য সেই নারী জাতি মা বলেছেন, কবিগুরু বলেছেন, নারী ভুজঙ্গিনী, নারী রাক্ষসিনী, নারী পিশাচিনী। আবার বলেছেন নারী জাতি মায়ের সমতুল্য। রাধে রাধে। তাহলে এই নারীকে
কয়ভাবে দেখেছেন আর কিভাবে বর্ণনা করেছেন? সর্বশেষ বলেছেন নারী জাতি মায়ের জাত। রাধে রাধে, নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। গৌর ভক্তগণ কেন বলেছেন? তাই আমার মা, এই মা শব্দটা আস্তে আস্তে, এই যে মা শব্দটা, আহা, মা মা, আমরা মা নামের এই শব্দটা ব্যবহার করলে অন্তরটা জুড়িয়ে যায়। কেননা আমি যেখানেই থাকি না কেন আমার মা যেন আমার জন্য একটা প্রাণ বাহিরে দিয়ে রাখে। তাই গৌর হরিবল। আমার মা যেদিন চলে যাবে সেদিন আর কে বলবে সেই কথাটি যে আমার দ্বিজেন্দ্র কোথায় আছে রে? হ্যাঁ, কে বলবে সেই কথাটি? আমাকে কে ডাক দিবে? এই সংসারে বউ দেখেন কেমন, বউ চায় না স্বামী, চায় না টাকা, চায় না পয়সা, চায় না তারা সন্তান, তারা কি চায় জানেন? তাদের মনের এনজয়টাই চায়। এই সংসারে দেখবেন টাকারও অভাব নাই, পয়সারও অভাব নাই, কিছুর অভাব নাই, কিন্তু সংসারে দেখবেন ভালো চলছে না। কেন? তাদের মনের কথা কি? তাদের মনের মতো চলা। কি চলা? আমার মন চাইছে এখন বাইসাইকেল দৌড়াবো, বাইসাইকেলতে আমার লাগছে। যদি স্বামী তাতে বাধা দেয়, বলবে যে এই স্বামীটা ভালো নয়, কারণ সে আমার কথা শুনে না, তার নামে কতগুলো বদনাম ছড়িয়ে দেবে। চাইছে আজকে সিলেটে যাব, ওই মায়া হোটেলে থাকবো, সিনেমা দেখবো, যদি না নিয়ে যায় বলবে ওরে বিয়ে করে আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল। জগৎটা তেমন চলছে না বাবাগণ, জগৎটা। কারণ আমরা হয়তো গ্রামে থাকি, আমরা সেটা জানি না। যারা শহরে আছে, যারা সেই 5 তলা 10 তলায় বাস করতেছে, তাদের এই রুমেতে অহরহ এমন ঘটনা ঘটতে আছে। হৃদয় গৌর হরিবল। তাহলে আমরা কেমন মানুষ হয়েছি? তাই আমরা যেন মানুষ হয়ে জন্ম নিয়েছি, সেই মনুষ্যত্ব রূপটা আমরা প্রকাশ করতে পারি। কে কি বললো, কার কি হলো, সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমি কি করেছি সেই জায়গাটা যেন আমি চিন্তা করতে পারি, আমি যেন মানুষের উপকার করতে পারি, সেই কথাটাই আমার মনে থাকতে হবে। রাধে রাধে। তাই আমরা ছিলাম, সেখানেই চলে যাচ্ছি। তাই মা হলো আমাদের সর্বমূল। মা, আমরা যদি মাকে চিন্তা করে চলি তাহলে আমাদের কোনো কষ্ট হবে না, আমাদের কোনো দুঃখ হবে না, যদি মা বাবা চিন্তা করে চলি। তাই ওদের ভাব দিয়ে বলেছেন আর না চলো চলে
ভক্তগণ, যখন বলরাম দাদা কানাইকে বলছে, কানাই তুই যে বলছিস আমরা তাড়াতাড়ি গৃহে ফিরে চলে যাব, কিন্তু কানাই রে আমাদের গাভী যে দূরবনে চলিয়া গেছে, ও ভাই কানু রে, যে বনে গাভী দূরবনে চলে গেছে সেখান থেকে আনতে আনতে যে অনেক সময় লেগে যাবে রে কানু। তখন কানাই বলছে, দাদা দূরবনে গাভী গেছে তাতে কি হয়েছে, তোমার সিংহাতে ধেনু করো, সিংহাতে তুমি শব্দ করো, তোমার সিংহার শব্দ শুনি দূরবন থেকে তাড়াতাড়ি চলে আসবে। রাধে রাধে। তখন বলছে, কানাই আমার সিংহার মধ্যে যে এখন আর ধেনু পেরানোর কোনো গুণ নাই রে ভাই। রাধে রাধে। যদি আমার সিংহার মধ্যে ধেনু পেরানোর কোনো গুণ থাকতো তাহলে যে আমি তোর মা নন্দরানীর কাছ থেকে তোকে কত সাদাসাদি করে নন্দরানীর চরণে ধরে কত বিনয় করে ভাই তোকে নিয়ে এসেছি। তাই বলছি ভাই আমার সিংহার মধ্যে যে যেন প্রাণের কোনো গুণ নাই রে ভাই। তাই বলছি ভাই তোমার সিংহাতে তুমি যেন করো, তোমার সিংহা যেন তুমি ভাজাও, তাহলেই যেন বর্ষ ফিরিয়ে আসবে। ভাই বলছে, ওরে ভাই রে কানু, ওরে ভাজাও বেনো, বলি ভাই রে কানু ভাজাও বে, বলি ভাই রে কানু ভাজাও রে বেনু, ওরে ফিরিয়ে আনবে ভাজাও রে বেনু। শ্রীরামের এই কথা শুনে শ্রীকৃষ্ণ তখন কি করেছে, চাঁদ মুখে দিয়া নাম লইয়া সবদে, আরে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবদে, ডাকিতে লাগিলা উচ্চ স্বরে, ডাকিতে লাগিলা উচ্চ স্বরে, তাকে আয়দা বলি আয়েশা বলি, আইতো বলি আইসা বলি, তাকে আয়দা বলি আয়েশা বলি, আইতো বলি আইসা বলি, তাকে আমার ভালো বলি আয়দা বলি আয়েশা বলি, আমার বলো মালি আইতো বলি আইসা বলি, আয়দা বলি আয়েশা বলি, আইতো বলি আইসা বলি, তাকে আমার ভালো বলি আয়দা বলি আয়েশা বলি। হরিবল। তখন কানাই যখন সিংহা বেনু বাজিয়েছিলেন তখন সিংহা বেনুর শব্দ শুনে দেববৎস
অমনি করে কারোর দিকে চলে আসছেন। তাই পদকর্তা ভাবে দিয়েছেন, শুনিয়ারা কালো সব দেয়ায় আবার ভারত, ইয়ারা কালো সব দিয়া আবায়া বারো শুনিয়া কালো বেনু মুখে মুখে গায়ে বেনু, শুনিয়া কালো বেনু উঠো মুখে যায় হবে আসিয়া মিল্লা নিজ সুখে, হাসিয়া মিলিল নিজ সুখে অবসান বেনুর রব বুঝিয়ারা কালো সব, অবসান বেনুল বুঝিয়ারা কালো সব অবসান বেনুর রব বুঝিয়ারা কালো সব, আরে অবসান বেনুল বুঝিয়ারা কালো সব আসিয়া মিল্লা নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে একই দিন অবসান চলিলা চতুর কাজ, একই দিন অবসান চলিলা চতুর কাজ, বদলিল জগনে জনে, সকল মঙ্গল সঙ্গে তাই আমার সঙ্গে, বদলিল জনে জনে, পরে দিল অবসান চলিলা চতুর কাজ, চলিল চতুরসা আগার বলো মুখে ধায়ে যেন, নাই রবে মুয়ূর্ত মুখে যাইবে তাই নবতন গড়ে দিকে আসে, পটনি বড় দিকে আসে নবতন গড়ে দিকে চলে, পটন বড় দিকে চলে রাধে রাধে। তাই কানুর শব্দ, কানুর বেরোর শব্দ শুনি যখন দেনবর্ষ চলে আসছিলেন, তখন দেনগণকে ফিরে নিয়ে সব সখাগণকে সঙ্গে নিয়ে তারা কাছে চলে আসছেন। তাই এমন সময় শ্রীমতী রাধারানী বলেছেন, অগ প্রাণবন্ধু, আমি যে তোমার জন্য অপেক্ষা রয়েছি, অগ প্রাণবন্ধু, তুমি কি আমার কুঞ্জে গমন করে যাবে না? একটু বিশ্রাম করে যাও। তখন বলছে, অগো প্রেমমোহী রাইদনী, আমার যে এখন তোমার মন্দিরে গিয়ে আলিশ করলে চলবে না, কারণ আমার মা নন্দরানী আমার জন্য চিন্তা করছেন, তাই আমাকে আমার মায়ের কাছে যেতে হবে। যদুনাথ বলছে, হে গোবিন্দ, রাধারানী যে তোমার দর্শনে আকুল হয়ে আছে, তুমি কি রাধারানীর সেই মনোবাসনা পূর্ণ করে যাবে না? তখন বলছে, কহে দাস যদুনাথ পুরাও মনের সাথ, কহে দাস যদুনাথ পুরাও মনের সাথ, আচ্ছা তুমি করো ভগবান, কাছে তুমি করো ভগবান, কাছে তুমি করো ভগবান, হায়রে কাছে তুমি করো ভগবান। তখন তারাই বলছে,
গো প্রেমমোহী রাইজনী, এখন তো আমি তোমার মন্দিরে আলিশ করলে চলবে না, তবে তুমি